বিকালের নাস্তায় মুচমুচে কুমড়ো ফুলের বড়া থাকলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেনের মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখানে কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুলের বড়া অনেকেই অনেকভাবে তৈরি করেন। আজ আমি দেখাবো আমি কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করে খাই। এই রেসিপিটা আমার খুব পছন্দের এবং এই কুমড়ো ফুলের বড়া থাকলে আমার অন্য কিছুই লাগে না। আমি ভাতের সাথেও কুমড়ো ফুলের বড়া খেতে খুব পছন্দ করি। বন্ধুরা, আমি বাজার থেকে এই কুমড়ো ফুলগুলো সকালে কিনে এনেছি, কিন্তু সন্ধ্যাবেলায় আমি এখন তৈরি করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কুমড়ো ফুলগুলো আমি খুব ভালোভাবে বেছে নেব। কুমড়ো ফুলের এই বোটাটা ফেলে দেবো এবং ভিতরে একটা মূল থাকে, এইটাও আমি ফেলে দেব। এভাবে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, বাজার থেকে কিনে এনেছি, অনেক ধুলাবাড়ি থাকতে পারে, এজন্য আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু কুমড়ো ফুলটা পরিষ্কার করে নিতে হবে। এগুলো যখন গ্রামের বাড়িতে গাছে হয় তখন কিন্তু না ধুলেও হয়ে যায়, কিন্তু বাজার থেকে আনা, এজন্য আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর ধোয়ার আগে এভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব। দেখুন, বোটাটা ফেলে দিব। অনেকেই বোটাসহ এটা তৈরি করেন, তবে বোটাটা ফেলে দিলে আরও বেশি মুচমুচে হবে, কারণ বোটার অংশটা একটু নরম থাকে। বন্ধুরা, আপনারা অনেকে অনেক রকমভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করেন বা রেসিপি তৈরি করে খেয়েছেন। আজ আমি দেখাচ্ছি যে আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্লিজ, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে কথা বলতে বলতে আমি কুমড়ো ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। আমি এভাবে গুছিয়ে রেখেছি যেন বড়া তৈরি করার সময় তাড়াতাড়ি হয়। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। কুমড়ো ফুল ধুয়ে নেওয়ার পর কুমড়ো ফুলে যেন কোনো রকম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জল থাকলে কিন্তু কুমড়ো ফুলের বড়াটা নরম হয়ে যাবে। বন্ধুরা, এজন্য আমি এখানে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন। পেঁয়াজ রসুন দিলে একটু বেশি টেস্ট হবে, এজন্য আমি এখানে পেঁয়াজ রসুন বেটে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া নেবেন। চাইলে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি চালের গুঁড়া দিয়েই তৈরি করব, তাহলে খুব মুচমুচে হবে। এই বড়াটা আমার মুচমুচে খেতেই খুব ভালো লাগে, এজন্য আমি চালের গুঁড়া দিয়েছি। বন্ধুরা, এখানে আটা ব্যবহার করবেন না। আটা ব্যবহার করলে কিন্তু এই বড়াটা একদমই নরম হয়ে যাবে। আটা ব্যবহার করলে এই বড়াটা মুচমুচে ভাব থাকবে না, তবে খেতে ভালো লাগবে, তবে মুচমুচে খেতে বেশি ভালো লাগে। এজন্য আপনারা অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করবেন। চালের গুঁড়া দিয়ে অল্প অল্প জল দেবেন। বন্ধুরা, একবারে বেশি জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এজন্য আপনারাও অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। ব্যাটারটা একটু গাঢ়ভাবে তৈরি করতে হবে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন যে ফুলগুলো রেডি করে রেখেছিলাম সেই ফুলগুলো দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে মাখিয়ে নিতে হবে যেন কুমড়ো ফুলের গায়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে লেগে থাকে, তাহলে এই বড়াটা মুচমুচে হবে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং গরম হয়ে গিয়েছে। এখন বড়াগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা, এই কড়াইতে আমি আগে কিছু ভাজি করেছিলাম, এজন্য তেলটা এমন কালো দেখাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এই তেলেই এই বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ কম রাখতে হবে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে এবং ভেতর থেকে ভাজা হবে না। এজন্য চুলার আঁচ মিডিয়াম রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে এপিট ওপিট করে। বন্ধুরা, এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পাশটা কিন্তু কমই কালার এসেছে। আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এগুলো একটু কম আঁচে ভাজলে খুবই মুচমুচে হবে, যা খেতে খুব ভালো লাগবে। এগুলো ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার এমনি খেতেও ভালো লাগে। তবে বিকালের নাস্তায় শুধু এই কুমড়ো ফুলের বড়া থাকলে কিন্তু আর কিছুর দরকার হবে না। এই কুমড়ো ফুল খেতে এত ভালো লাগে, যারা এখনও পর্যন্ত এই কুমড়ো ফুলের বড়া তৈরি করে খাননি অবশ্যই একবার তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বন্ধুরা, এখানে আমি কিন্তু মরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন বা বেটেও দিতে পারেন। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে কুমড়ো ফুলের সব বড়াগুলোই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।